এই ভিডিওতে আমরা একজন মানুষ এবং একটা বস্তু সম্পর্কে একটু জেনে নিব। এই মানুষটার নাম হচ্ছে মিস্টার বিন। আচ্ছা, আমি যদি তোমাকে বলি মিস্টার বিনের কতগুলি চরিত্র বা কতগুলি গুণাবলী বলো, তাহলে তুমি কি বলবে? তুমি যদি চাও তাকে একজন কালারফুল মানুষ হিসেবে বলতে পারো, তার অনেক কালার রয়েছে, তিনি একজন অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করে থাকেন। তিনি একই সঙ্গে প্রচণ্ড ইন্টারেস্টিং একজন মানুষও, কিন্তু তাকে তুমি ইন্টারেস্টিং বলতে পারো। আবার এটা বলাই বাহুল্য যে তিনি অত্যন্ত ফানি একজন মানুষ। আবার তাকে তুমি চাইলে উইয়ার্ডও বলতে পারো, সে অনেক অদ্ভুতরে কাজ কারবার করে থাকে। তিনি কিন্তু অনেক মজার কাজ কারবারও করে থাকেন এই কারণ, এবং অনেক বুদ্ধির কাজও করে থাকেন, তাই তাকে আমরা ইন্টেলিজেন্টও বলতে পারি। তাকে একই সাথে আমরা ইন্টারেস্টিং, কালারফুল, উইয়ার্ড, ফানি, ইন্টেলিজেন্ট সব কিছুই বলতে পারি। মানুষের ক্ষেত্রে তো এগুলো গেল। এইবার চল আমরা এই আইফোনটা নিয়ে যদি আমরা কিছু কথা বলতে চাই, তাহলে আমরা কি বলতে পারি? আইফোন অনেক চমৎকার কাজ করতে পারে, তাই এটাকে আমরা অ্যামেজিং বলতে পারি। একটা অ্যামেজিং আইফোন, আইফোনের অনেক দাম, তাই এটাকে আমরা এক্সপেন্সিভও বলতে পারি, খুবই এক্সপেন্সিভ জিনিস এটা। আবার এটা দিয়ে অনেক কাজ করা যায়, তাই এটাকে আমরা ইউজফুলও বলতে পারি। এটা অনেক দ্রুত কাজ করতে পারে, তাই এটাকে আমরা ফাস্ট বলতে পারি। আবার এটা অনেক স্টাইলিশ, খুবই চমৎকার দেখতে, তাই এটাকে আমরা স্টাইলিশ বলতে পারি। এবং আইফোন খুবই স্মার্ট একটা ফোন, তাই এটাকে আমরা স্মার্ট বলতে পারি। এই যে আমরা এতগুলো শব্দ শিখে ফেললাম, আমরা একটা কমন জিনিস যদি তুমি লক্ষ্য করো, আমরা মিস্টার বিনকে যখন ইন্টেলিজেন্ট বললাম, কালারফুল বললাম, আইফোনকে যখন এক্সপেন্সিভ, অ্যামেজিং, স্মার্ট এগুলো বললাম, এর প্রত্যেকটি কিন্তু একটি ব্যক্তি বা একটি বস্তুর সম্পর্কে যে দোষ গুণ বলা হচ্ছে, অবস্থা পরিমাণ বলা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের আজকের অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভ নিয়ে হচ্ছে আমাদের এই বর্তমানের যে প্লেলিস্টটি। অ্যাডজেক্টিভ হচ্ছে যে কোনো নাউনের, অর্থাৎ সেটি ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, ধারণা হতে পারে, যে কোনো নাউনের যে দোষ, গুণ, পরিমাণ, অবস্থা, পরিমাপ ইত্যাদি ইত্যাদি, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু অ্যাডজেক্টিভের অংশ। আমরা এই প্লেলিস্টে অ্যাডজেক্টিভের যত খুঁটিনাটি বিষয় রয়েছে সেগুলো কিন্তু এক এক করে শিখে ফেলবো। তার আগে চলো আমরা অ্যাডজেক্টিভের যে ক্লাসিফিকেশন রয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ কত ধরনের হতে পারে সেই জিনিসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অর্থাৎ ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, মূলত 7 ধরনের অ্যাডজেক্টিভ আমাদের সাধারণত চোখে পড়ে থাকে। মনে রাখবে, এর প্রত্যেকটি দোষ, গুণ, পরিমাণ, পরিমাপ, অবস্থা বা চরিত্র, নাউনের ক্ষেত্রে এই প্রত্যেকটি জিনিস বর্ণনা করে থাকে। কী কী অ্যাডজেক্টিভ হতে পারে? ডিসক্রিপটিভ, কোয়ান্টিটেটিভ, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং আর্টিকেলস। আমরা অনেকেই আর্টিকেলকে উল্টাপাল্টা অনেক কিছু মনে করে থাকি, অনেকে প্রিপোজিশন মনে করে থাকে। তো আর্টিকেলও এক ধরনের অ্যাডজেক্টিভ। এই প্লেলিস্টটিতে আমরা অ্যাডজেক্টিভের সব ধরনের ক্লাসিফিকেশনের সবগুলো এক্সাম্পল সহকারে শিখে ফেলবো।